اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله. আচ্ছা, আপনারা আপনাদের খাতায় এরকম একটা লেখেন তো। আলিফ, আবার বলেন আলিফ আলিফ। দুই ঠোঁটটা কিন্তু মিলবে না, নিচের ঠোঁটটা উপরে দাঁতের সঙ্গে মিলবে। আলিফ। হালকা একটু বাতাস উপরের দিকে বেড়ে যাবে, একটু বাতাস উপরের দিকে যাবে। আলিফ। আলিফ বলতে সময় বাতাসটা নাকের মাথায় লাগে, দেখেন তো লাগে নাকি? আলিফ নাকের মাথায় লাগে? হ্যাঁ, নাকের মাথায় বাতাসটা লাগতে হবে। আলিফ আলিফ। মাশাআল্লাহ, এবার হয়েছে। আলিফ। আবার বলেন, আবার বলেন আলিফ আলিফ আলিফ। আমরা যখন অক্ষর জ্ঞান শিখতেছি তখন আমাদের আলিফ বলতে হবে। যখন আমি সূরা কিরাত মাস্ক করব, কোরআন শরীফ মাস্ক করব, তখন যখন রিডিং পড়ে যাব আমরা, তখন আর আলিফ বলা লাগবে না, তখন উচ্চারণ শিখে যাবে, ডাইরেক্ট উচ্চারণে চলে যাবে। আলিফের উপরে যে কোনো হরকত দিলে তখন আর আলিফ থাকবে না, তখন উচ্চারণে চলে যাবে। সেই উচ্চারণ আমরা আলিফ আর বলা লাগবে না। আলিফ যখন হরফের নাম বলতেছি তখন এই হরফটার নাম হবে আলিফ। এই হরফটার নাম কি হবে? আলিফ। আবার বলেন আলিফ। আবার বলেন আলিফ। মাশাআল্লাহ, আলিফ।
যদি আলিস বলে তাহলে নিচের ঠোঁটটা উপরে এরকম, নিচের ঠোঁটের উপরে একটা আঙ্গুল দিয়ে দিবেন, আলিস আর হবে না। হ্যাঁ, আলিফ, আলিফ, আলিফ হবে, আলিফ হবে। আর যদি আলিফ বলে দুই ঠোঁট মিলাই দেয়, তাহলে উপরের ঠোঁটটা উপরের দিকে টেনে সুন্দর করে এরকম বলে আলিফ, 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 আলিফ। তাহলে আর সে দুই ঠোঁট মিলাইতে পারবে না, আর তার আলিফ আলিফ হবে না। আবার বলেন, আবার বলেন, মুছে বলেন, মুছে বলেন। এবারে আমার হাতের দিকে দেখেন, দেখেন তো আমি কিভাবে লিখতেছি হরফটা। এই হাতটা উপরের দিকে দিয়ে একটু ডাইন দিকে বাঁকা করে আইনে নিচের দিকে মিলাই দিয়ে এরকম মিলাই দিয়ে এরকম দিবেন। এরকম একটা লেখেন তো আপনারা, মিম, 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 মিম। কালকে কালকে একটা বাংলা ফর্মুলা বলছিলাম, মনে আছে আপনাদের? বাংলা ফর্মুলা, যে যে আরবি হরফটা বাংলায় লিখতে এক অক্ষর লাগে ওইটা একালিফ টান হয়। যে আরবি হরফটা বাংলায় লিখতে দুই অক্ষর লাগে ওইটা তিন আলিফ টান হয়। তিন আলিফের সময় হলো 5 সেকেন্ড বা 4-4.5 সেকেন্ড। এই দেখেন, হ্যাঁ, মিমে দীর্ঘি আর ময়ে দীর্ঘি আর ম, মিম। আবার বলেন, আবার বলেন, মিম, মিম, মিম। বোর্ডে বোর্ডে আমার হাতে দিয়ে এই হরফটা উচ্চারণ করার সময় জিহ্বা দুই ঠোঁটের শুকনা জায়গা হইতে, ঠোঁট দুইটা ভিতরে যাবে ছেলে, ঠোঁট দুইটা একটু ভিতরে যখন চলে যায় তখন দুইটা ঠোঁট শুকনা জায়গা মিলে যায়। মিম, 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 মিম। আবার বলেন, আবার বলেন, মিম। বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন, আমি কিভাবে লিখি দেখেন তো, মিম, মিম, মিম। আপনাদের আপনাদের সিলেটের আপনাদের খাতার ডাইন দিক থেকে লাইন সোজা করে বাম দিকে লিখতে থাকেন। খাতার ডাইন দিক থেকে লাইন সোজা করে 10টা লেখেন, মিম, মিম, মিম। মিশে বলেন, সবগুলো মিশে বলেন। হ্যাঁ, বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন, একটা আলিফ লেখেন। হ্যাঁ, আলিফের ডান দিকে এরকম বাঁকা করে নিচে যে মিলাই দেন। বলেন ক, ক। এই এই ত হরফটা কোথা থেকে উচ্চারণ হয় কালকে বলছিলাম, মনে আছে? জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়া, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়া, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়া। অ, মোটা করে অ, ত, ত, ত। আবার বলেন তো, আবার বলেন, ত, ত, ত। এই দেখেন বোর্ডে আমার হাতের দিকে দেখেন, ত, 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 ত। এরকম 5টা লেখেন তো, 5টা লেখেন, ত, ত। হ্যাঁ, হ্যাঁ, 5টা লেখছেন। একটা রেখে সব মুছে ফেলান। উপরে একটা নোক্তা দেন, নোক্তা। উপরে নোক্তা দিছি, এখন এটার নাম হয়ে গেছে, আমার মুখের দিকে লক্ষ্য করেন, আমি বলার পরে আপনারা একত্রে একবার বলবেন, ল, ল। জিহ্বার আগা সামান্য একটু বের হবে, জিহ্বার আগা সামান্য একটু বের হবে, ল, ল, ল।
জ জ জ বলেন তো, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। কয়টা নুক্তা, কয়টা নুক্তা বলেন তো? কোন দিকে? উপরে, জ্বর উপর এক নুক্তা। বলেন, জ্বর উপর এক নুক্তা, জ্বর উপর এক নুক্তা, জ্বর উপর এক নুক্তা। জ্বর উপর কয় নুক্তা? মনে মনে নুক্তাটা মুছে বলেন, মুছলে কি হবে বলেন তো? তো আবার নুক্তাটা দেন, কি হবে বলেন? নুক্তা দিলে জ, নুক্তা দিলে কি হয়? আর নুক্তা মুছলে কি হয়? মাশাআল্লাহ, আমি মুছি, এখন বলেন তো কি হয়েছে? ত। আর নুক্তা দিলে কি হবে বলেন? উপরে এক নুক্তা দিলে জ, নুক্তা মুছে দিলে ত, নুক্তা দিলে জ, বিনা নুক্তায় ত, বিনা নুক্তায় ত। পার্থক্য কিসে? নুক্তা। পার্থক্যটা কিসে? নুক্তা। তাহলে মুছে ফেলান, মুছে ফেলান। চারটে লেখেন, আলিফ মিম ত জ। আলিফ মিম ত জ। কয়টা লিখলাম? চারটা। লেখছেন? লেখেন তো চারটা, চারটা লেখেন। আলিফ, তাড়াতাড়ি। আলিফ মিম ত জ, আলিফ মিম ত জ, আলিফ মিম ত জ। বলেন আলিফ, তারপরে বলেন, তারপরে মাশাআল্লাহ, তারপরে জ, জ নরম করে মোটা করে, জ জ, ত মিম আলিফ, আলিফ মিম ত ত জ, জ জ, যার উপর কয় নুক্তা? এক নুক্তা। আচ্ছা আমি ধরি, আপনারা বলেন তো। একজন, হ্যাঁ হ্যাঁ, আমি একটু ধরি, আপনারা বলেন, বলেন, নাম বলেন। আলিফ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আলিফ, তারপরে, তারপরে, তারপরে মাশাআল্লাহ, আবার বলেন, তারপরে মাশাআল্লাহ, তারপরে, তারপরে। আচ্ছা আমি এই পাশে ধরি, আমি এই পাশে ধরবো, বলেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলিফ, তাড়াতাড়ি। আলিফ। আচ্ছা আমি একজনকে একটু পরীক্ষা নেই, একজনকে একটু পরীক্ষা দিবেন, কে দিবেন? মাশাআল্লাহ, হ্যাঁ, এটা বলেন, মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ, হ্যাঁ, তারপরে মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন, এটা বলেন, হ্যাঁ হ্যাঁ, এটার নাম এটা বলেন, বা। আপনাদের সিলেটে আপনাদের খাতার মধ্যে লেখেন একটা সুন্দর করে, বলেন বা, 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 বা। মুখটা বন্ধ করে খুললেই হয়ে যাবে, বা। কয়টা নুক্তা? কোন দিকে? নিচে।
বলেন বার নিচে এক নুক্তা, বার নিচে এক নুক্তা, বার নিচে এক নুক্তা। আচ্ছা, বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। বার নিচে এক নুক্তা, আমি লেখি আর পড়ি। বার নিচে এক নুক্তা, বার নিচে এক নুক্তা। আপনারা লেখেন তো, 5টা লেখেন, পড়েন। বার নিচে এক নুক্তা, বার নিচে এক নুক্তা, বার নিচে এক নুক্তা। লেখেন আর পড়েন। বার নিচে এক নুক্তা, বার নিচে এক নুক্তা, বার নিচে এক নুক্তা, বার নিচে এক নুক্তা। হ্যাঁ, বার নিচে এক নুক্তা, 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 বার নিচে এক নুক্তা। আচ্ছা, উপরে পাশাপাশি 2টা নুক্তা দেন। বলেন তা, 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 তা। আবার বলেন জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়া, জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়া। এখানে দেখেন, এখানে আমার দেখেন, এখানে জিহ্বার আগা 2 দাঁতের গোড়া ভিতরে। তা, তা, এটা নরমালে তা। আবার বলেন তা, তা। তার উপর কয় নুক্তা? তার উপর কয় নুক্তা? তার উপর 2 নুক্তা, তার উপর 2 নুক্তা। তার উপর কয় নুক্তা? তার উপর 2 নুক্তা, তার উপর 2 নুক্তা। বলেন তার উপর 2 নুক্তা, তার উপর 2 নুক্তা। উপরে আরেকটা নুক্তা দেন। সা, 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 নরম করে সা, সা। জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগা। সা, সা। বলেন তো আবার সা। জিহ্বার আগা সামান্য বের হবে। সা, সা, সা। এটা কিন্তু কোরআন শরীফের ফাউন্ডেশন। এই হরফগুলি কোরআন শরীফের ফাউন্ডেশন। কোরআন শরীফ পড়তে হলে হরফগুলি সহি শুদ্ধ করে পড়া লাগবে আপনার। শুদ্ধ করে না পড়লে কোরআন শরীফ আপনি চেষ্টা করলে পারবেন না পড়তে শুদ্ধ করে। এই জন্য উচ্চারণগুলি ক্লিয়ার করতে হবে। সা, সা, সা। বলেন সা। আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। বলেন সার উপর 3 নুক্তা, সার উপর 3 নুক্তা, সার উপর 3 নুক্তা। সার উপর কয় নুক্তা? আচ্ছা, উপর থেকে একটা নুক্তা মুছে দিলে কি হবে? উপরে আরেকটা নুক্তা দিলে, উপরে একটা নুক্তা মুছলে দিলে। আচ্ছা, উপরে 3 নুক্তা মুছলে নিচে একটা নুক্তা দিলে কি হবে? বলেন বার নিচে এক নুক্তা, নিচে এক নুক্তা দিলে বা। উপরে 2 নুক্তা দিলে তা, উপরে 3 নুক্তা দিলে সা। আচ্ছা, উপরে 3টা নুক্তা দিলে কি হয়? আর উপরে 2টা নুক্তা দিলে? উপরে নিচে একটা নুক্তা দিলে? তাহলে পার্থক্য কিসের হইল? নুক্তা। পার্থক্য কিসের হলো? নুক্তা, নুক্তা। মাশাআল্লাহ। তাহলে এই নুক্তাগুলি মুছে ফেলাই। ডাইন মাথা গোল করে উপরে একটা নুক্তা লাগাই দেন, উপরে একটা নুক্তা লাগাই দেন। ডাইন মাথা গোল করে উপরে একটা নুক্তা লাগাই দেন। ফা, ফা, ফা। আমার মুখের দিকে লক্ষ্য করেন, এই দেখেন কিভাবে আমি উচ্চারণ করি। ফা, ফা, ফা। আবার বলেন ফা, 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 ফা। হ্যাঁ, বলেন ফা, ফা। পা না, ফা, ফয়া করে ফা, ফা। কি
কি লেখছেন নাম বলেন? কয়টা নুক্তা? কোন দিকে? উপরে উপরে বলেন। ফার উপর এক নুক্তা, ফার উপর এক নুক্তা। আচ্ছা, আমি বোর্ডে কিভাবে লিখি দেখেন তো। এই দেখেন কিভাবে লিখি, ফার উপর এক নুক্তা, ফার উপর এক নুক্তা। আপনাদের সিলেটের এরকম, সিলেট তো না, খাতায়, খাতার ডান দিক থেকে বাম দিকে এরকম লেখেন আর পড়েন। 5টা লেখেন বা 10টা লেখেন। ফার উপর এক নুক্তা, ফার উপর এক নুক্তা। একটু লেখেন তো, কষ্ট করে একটু লেখেন। একটা রেখে সব মুছে ফেলান। আর ডাইন মাথাটাও মুছে ফেলান। এই ডাইন মাথার সঙ্গে একটা আলিফ লাগাই দেন। হ্যাঁ, মাঝখানে এরকম একটা পেঁয়াজ দিয়ে দেন, মাঝখানে একটা পেঁয়াজ দিয়ে দেন। না, দেখেন আমার দিকে লক্ষ্য করেন, এই উচ্চারণটা হবে কাফ। আবার বলেন, কাফ, 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 কাফ। মাশাআল্লাহ। আবার বলেন, এটা একটা লম্বা টান হবে, কাফ, কাফ, কাফ। লাস্টে একটু মুখটা হাসি হাসি ভাব হবে। প্রথমে একটু বেজার বেজার ভাব, লাস্টে একটু হাসি হাসি ভাব। দেখেন, কাফ। প্রথমে হাসি দিবেন না, লাস্টে হাসি দিবেন। কেমনে? কাফ। মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে। আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। বোর্ডে আমার হাতের দিকে দেখেন। এই দেখেন আমি কিভাবে লিখতেছি, এই যে আপনারাও লেখেন, কাফ। ডান দিক থেকে লিখতে থাকেন, খাতার ডান দিক থেকে লিখতে থাকেন আর পড়তে থাকেন, কাফ। কাফের মাঝখানে প্যাস, কাফের মাঝখানে প্যাস, প্যাস প্যাস দিয়ে বলবেন, প্যাস দিয়ে কাফ, প্যাস দিয়ে কাফ। একটা হলো কাফ আর সামনে আসতেছে, আর একটা হলো 2 নুক্তাওয়ালা কফ। আর এটা হলো মাঝখান পেঁচানো কাফ, মাঝখান পেঁচানো কাফ, কাফ। বলেন, কাফ, মাঝখান পেঁচানো কাফ, মাঝখান পেঁচানো কাপ। এটা ছোট কাপ বলবেন না, অনেক সময় আমরা ছোট কাপ বলি, সাবধান, এটা ছোট নাই, ছোট নাই, বড় নাই, এটা মাঝখান পেঁচানো। এটা মাঝখান পেঁচানো নরমালে কাপ। হ্যাঁ, আচ্ছা, সব মুছে বলেন। 5টা লেখেন, বা, তা, সা, ফা, কাপ। বা, তা, সা। 5টা লেখেন, বা, কাপ। 5টা লেখেন, লেখছেন? 5টা লেখেন, লেখছেন? 5টা লেখছেন। প্রথমটার নাম বলেন, দ্বিতীয়টা, তৃতীয়টা, সা, সা, সা। তারপরে, তারপরে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি উল্টা পাল্টা ধরি, আপনারা নাম বলবেন, বলেন। তা, তা। আবার শেষে নাম বলেন, মাশাআল্লাহ, বলেন, বলেন। আচ্ছা, আমি একজনকে পরীক্ষা নিব, কে বলবেন? একজন বলবেন, বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে বলেন, মাশাআল্লাহ।
তারপরে বলেন মাশাআল্লাহ, পাস, ভালো করে। আরেকজন বলেন, আরেকজন। মাশাআল্লাহ, এটা বলেন মাশাআল্লাহ। তাহলে মুছে বলাই 4টে আর 5টা 9টা হলো। এরকম একটা লেখেন আপনাদের খাতার মাঝখানে, এরকম একটা লেখেন। এরকম একটা লেখেন। এই হরফটা উচ্চারণ করার সময় কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারণ হবে। কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারণ হবে। এই দেখেন, এখানে একটা কণ্ঠনালী আছে, এখানে একটা হাড্ডি আছে, উঁচা গলার হাড্ডি আছে, মোটা একটা হাড্ডি আছে, আছে না? এই একটা উঁচা হাড্ডি আছে। এই হরফটা উচ্চারণ করার সময় হাড্ডিটা আধা ইঞ্চি উপরে উঠে যায়, আধা ইঞ্চি উপরে উঠে যায়। আর বলেন তো এরকম না, গলার ভিতর থেকে একটু আওয়াজ বের করা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই হরফটা উচ্চারণ করার সময় একটু হাসার আওয়াজ দিয়ে বলতে হবে, হ্যাঁ 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 হ্যাঁ। আবার বলেন, হ্যাঁ 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 হ্যাঁ। আবার বলেন, আবার বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই হরফটা উচ্চারণ করলে আপনার গোটা কোরআন শরীফের যত জায়গা হা আছে উচ্চারণ হয়ে যাবে। যেরকম আলহামদু, আলহামদু, বলেন আলহামদু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখছেন হা আছে না? আলহামদু, বলেন তো আলহামদু, 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 আলহামদু। আঙ্গুল দিয়ে উচ্চারণ করেন, আলহামদু, আলহামদু। বেশি চাপ দিলে আবার উচ্চারণটা হবে না। আল, একটু হাত রাখবেন শুধু। আলহামদু, হা, সুবহানা, 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 সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহুম্মা। আছে না? বলেন সুবহানা, 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 আলহামদু, হামদু, হামদু, হা, 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 হা। বলেন হা। আবার বলেন হা, কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারণ, হা। এই দেখেন আরো কয়েকটা লেখেন, হা লেখেন তো, কয়েকটা লেখেন, কয়েকটা 5-10টা লেখেন আর পড়েন হা। কয়টা লেখছেন? 10টা, মাশাআল্লাহ। একটা রেখে সব মুছেন। উপরে একটা নুক্তা দেন, একটা হা লেখেন, উপরে একটা নুক্তা দেন। আচ্ছা, এই হরফটা উচ্চারণ করার সময় কণ্ঠনালীর শেষ থেকে উচ্চারণ হবে। কণ্ঠনালীর শেষ একদম, একদম এইখানে 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 এইখান থেকে উচ্চারণ। এখানে দেখেন খ, খ। এটাও কিন্তু আমাদের বাংলা ভাষায় নেই। আমাদের বাংলা ভাষায় এটার উচ্চারণ নাই। তাহলে উচ্চারণ কোত্থেকে পাবো? হুজুরদের থেকে চর্চা করে নিতে হবে, মাস্ক করে নিতে হবে হুজুরদের থেকে। এটা হলো খাও না, খাও না, এর মাঝখানের একটা উচ্চারণ। এই মাঝখানের একটা উচ্চারণ, এটা উচ্চারণটা শিখতে হবে। খ, খ, খ। একালিপ টান, একালিপ, একালিপ, একালিপ।
খ খ খ, গলার ভিতরে একটু খেড় খেড়ানোর মতো একটু খ, এরকম হয় না, এরকম একটু উচ্চারণ হালকা একটু আসবে। খ খ খ, বলেন কয়টা নুক্তা, কোন দিকে, উপরে, বলেন খার উপর এক নুক্তা, খার উপর এক নুক্তা, খার উপর এক নুক্তা, খার উপর কয় নুক্তা, খার উপর কয় নুক্তা, এক নুক্তা। উপরের নুক্তাটা মুইছে, খার উপরের নুক্তাটা মুইছে, নিচে একটা নুক্তা দেন। এই হরফটা উচ্চারণ করার সময় জিহ্বার মাঝখানটা উপরে তালুর সঙ্গে মিলে যাবে, জিহ্বার মাঝখানটা উপরে তালুর সঙ্গে মিলান। জিম, শক্ত করে, জিম 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 জিম, শক্ত, জিম। এই যে বাংলা লিখছি তো, জিম, বর্গের জয় দীর্ঘি ম, বর্গের জয় দীর্ঘি ম, জিম, বলেন জিম 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 জিম। জিমটা উচ্চারণ করার সময় জিহ্বার মাঝখানটা উপরে তালুর সঙ্গে লাগবে, জিহ্বার মাঝখানটা উপরে তালুর সঙ্গে লাগাই দেন, জিম। যদি না লাগে তাহলে শাহাদাত আঙ্গুল মুছে জিহ্বার নিচে দিয়ে দেন, এখানে জিম 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 জিম। আবার বলেন, আবার বলেন, আবার বলেন, জিমের নিচে কয় নুক্তা, এক নুক্তা, বলেন জিমের নিচে এক নুক্তা, জিমের নিচে এক নুক্তা। নিচের নুক্তাটা মুছে উপরে দেন তো, উপরে দিলে কি হবে, আচ্ছা উপরের নুক্তা মুছে নিচে দেন, নিচে দিলে কি হবে, মাশাআল্লাহ। বলেন উপরে এক নুক্তা দিলে খ, নিচে এক নুক্তা দিলে জিম, নুক্তা মুছিয়ে দিলে হা, নুক্তা মুছিয়ে দিলে হা, উপরে দিলে কি হয় খ, নিচে দিলে জিম, আর মুছিয়ে দিলে কি হয় হা। বলেন বিনা নুক্তায় হা, বিনা নুক্তায় হা, নুক্তা মুছে দিলে হা হয়, উপরে দিলে খ হয়, নিচে দিলে জিম, আর নুক্তা না দিলে হা। তিনটা লেখেন, তিনটা, হা খ জিম, তিনটা লেখেন, হা খ জিম, যে তিনটা, হা খ জিম, হা খ জিম, তিনটা লেখেন, হা খ জিম, তিনটা লেখেন, হা খ জিম, হা খ জিম, হা খ জিম, তিনটা লেখেন, হা খ জিম, হা খ, কয়টা লেখছেন, তিনটা লেখছেন, একটু পরীক্ষা নেই। প্রথমটার নাম বলেন, তারপরেরটা, তারপরেরটা, মাশাআল্লাহ, হা খ জিম, লাস্টেরটা বলেন তো, মাশাআল্লাহ, তো উচ্চারণটা সুন্দর হয়েছে, জিম। তারপরে এটা বলেন, খ খ খ
খ, তারপরে হা। এবার বলেন, আরো চাপাই বলেন, হা। আচ্ছা, উপরে নোক্তা দিলে কি হবে? নিচে নোক্তা দিলে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা বলেন, আলিফ। এটা বলেন, এটা বলেন, মাশাআল্লাহ। এবার বলেন, মাশাআল্লাহ। হ্যাঁ, এটা বলেন, মাশাআল্লাহ। এখন বলেন, এখন বলেন, সা। মাশাআল্লাহ। এখন বলেন, সা। মাশাআল্লাহ। এখন বলেন, আরো লম্বা করে বলেন, কাফ। মাশাআল্লাহ। আবার বলেন, কাফ। মাশাআল্লাহ, এত সুন্দর হয়েছে। এটা বলেন, আলিফ। ত, ত। হ্যাঁ, মোটা করে, ত। উপরে নোক্তা দিলাম, কি হইলো এখন? আবার বলেন, র, র। এবার বলেন, মাশাআল্লাহ। উপরে নোক্তা দিলাম, উপরে আরেকটা নোক্তা দিলাম, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই ডাইন মাথা উপরে বলে করে দিলাম, এটা কি হবে বলেন? আবার, মাশাআল্লাহ। এবার বলেন কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আজকে 12টা হরফের মধ্যে আলিফ তাড়াতাড়ি। তো মিম, মিম 3 আলিফ টান, লম্বা টান। ত 1 আলিফ, জ 1 আলিফ, বা 1 আলিফ, তা 1 আলিফ, সা 1 আলিফ, ফা 1 আলিফ, কাফ 3 আলিফ, হা 1 আলিফ, খ 1 আলিফ, জিম 3 আলিফ। জিম আর কাফ আর জিম, এই তিনটা হলো 3 আলিফ টান। আর সবগুলো 1 আলিফ আর আলিফ তাড়াতাড়ি।